এই ওটা 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 নিয়ে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। নির্জন ভাঙে না। আস্তে 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 আসুক 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 আসুক। নামায় রাখ। আর ডাইরেক্ট ডাইরেক্ট মাথায় চলে যাবে, মাথায় দিয়ে যাবে। টান টান এত টান। লকেট। আমরা সবাই এসেছি মাছ ধরতে, বাড়িতে কাউকে কিছু বলি নাই, সবার সবার বাড়ির লোক টেনশনে আছে। আমরা সারা রাত থাকবো আজকে, জানে না সকাল থেকে। কালকে অ্যাকচুয়ালি কালকে সকালে ওই পুকুরে টিকিট দিয়েছে, যেটা আগের বার ভিডিও যেটা করছিলাম ওই পুকুরে কালকে সকালে থেকে টিকিট। তো বাড়ির থেকে যেতে যেতে দেরি হতে পারে, তাই সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে রাতেই এখানে চলবো। তো পাশে বসুন্ধার একটা ছোট্টখাটো একটা কুটির আছে, ওই কুটিরে আমরা সবাই থাকবো। তো রাতে এখন রওনা দিচ্ছি ওইদিকে, রাতেও এখানে খাওয়া দাওয়া হবে, ঘুমানো, তারপর সকাল সকাল 5টার থেকে লেগে পড়বো। দেখুন ওই সামনে দিয়ে যাচ্ছে বসুন্ধা, আর টোটাল 4টে বাইকে এসেছি। একটা বাইকে আছে বসুন্ধা আর এক ভাই, আর একটাতে সুজন, এটাতে আমি যাচ্ছি, আমি একাই আছি এখানে। আর সামনে আর একটা বাইকে আরো দুজন দাদা আছে। তো বসুন্ধা কিন্তু রাতে থাকার জন্য সব অ্যারেঞ্জমেন্ট নিয়েই চলে আসছে, ওখান থেকে ফ্যানও নিয়ে আসছে। এইদিকে দেখতেই পাচ্ছেন ছিপ সব ভর্তি এখানে, যাতে আমাদের মাছ ধরায় কোনো বিঘ্ন না ঘটে। আমরা প্রায় গাজলডোবা প্রায় পৌঁছে গেলাম। এই লুপ ব্রিজ আমাদের, ওই পুকুরে কিন্তু এই ডান পাশের এই পাশ দিয়েও যাওয়া যায়, ওখান দিয়ে সোজা। আমরা এবার চললাম বসুন্ধার থাকার জায়গা। পুকুরটা আমাদের এই ডান পাশের, এই দেখা যাচ্ছে যে ফ্লাইওভারটা, ওই ফ্লাইওভারের তলা দিয়ে যেতে লাগবে। আর আমরা এই পাশ দিয়ে যাচ্ছি, এই পাশ দিয়ে গিয়ে সামনেই বসুন্ধার সেই জায়গাটা আছে, সেখানটায় কিন্তু রাতটা কাটাবো আমরা। চলে আসলাম অ্যাট লাস্ট এই বসুন্ধার এই জায়গায়। এই তো অ্যাট লাস্ট পৌঁছালাম এখানে, এই বসুন্ধার ছোট্ট কুটির। ভালোই আছে বাইরেটা, আজকে রাতটা আমাদের এইখানেই কাটবে। ফ্যানও আছে একটা, আর কি লাগে। এটাই আমাদের বিছানা। ও বিছানা হবে, পছন্দ আমাদের জন্য গদি নিয়ে আসছে, গদি পাতবে। আমাদের রাতে সবকিছু রেডি করে রাখতে লাগবে, যাতে সকালে উঠে আমাদের ডাইরেক্ট অ্যাটাক। মনে হচ্ছে সত্যি কালকে যুদ্ধে না বাবা, পরীক্ষার আগে যে পড়া হয় না, সকালে পরীক্ষা আছে, সারা রাত ধরে পড়াশোনা চলবে। পড়াশোনা করে সকালবেলা তারপরে গালাগালি কেন খাবে না কি মাছের খাবার, এটাকেও জলে ভিজানো হচ্ছে এখন। সব রাত বাজে এখন 2টা, সবাই এখন মাছের টোপ বানানোতে একেবারে রেডি, কারোর চোখে ঘুম নেই। এখন বাজে রাত 4টা বা ভোর 4টা যায় বলেন, আর এই দেখেন এখনো কারোর চোখে তো ঘুমই নাই। ঘুমানোর চেষ্টা করছি, কারোরই ঘুম নাই। আর এখন টোপ বানানোর চরম প্রস্তুতি চলছে। এই দেখেন দাদা, ভোর তো, আকাশ তো পরিষ্কার হতে চললো, আকাশ পরিষ্কার হতে চললো, এখন এগোই আস্তে আস্তে। ঘুমের তো আজকে 12টা বাজলো, কেউ 1 মিনিটও ঘুমাতে পারলো না। সবাই মাছ ধরা দেখে, কিন্তু এই মাছ ধরার প্রস্তুতির জন্য যে কত কি করতে হয়, কত পাপড় বেলতে হয়, সেটা বোঝা যাচ্ছে। আমাদের এই সব রেডি, এবার বেরোনোর পালা। একে একে যুদ্ধ শুরু হবে। এই আমার হাতিয়ার, চলো আমার জল নিয়ে নাও, এসে একে একে হেঁটে হেঁটে এবার যাচ্ছি পুকুরের দিকে। ওই দেখ পুরা পাল্টান চলে আসছে দেখি। আমরা ভাবছিলাম আমরা মনে হয় সকাল সকাল প্রথম আসবো, এইখানেই আছি, প্রথম আসবো। কোন দেখা যাচ্ছে যারা মাছ ধরার পার্টি, তারা দূর দূর থেকে আমাদের আগে পুকুরের সামনে পৌঁছে যাচ্ছে। বহু লোক চলে আসছে সকালে 4:30টার সময়। এখানে যে পুকুরের গেটটা কিন্তু আজকে আটকানো, এত সকাল সকাল। আর মাছ ধরার যারা, তাদেরকে দেখা যাচ্ছে কিন্তু সব একেবারে গেটের বাইরে লাইন ধরে দাঁড়িয়ে আছে সবাই। দেখে তো মনে হচ্ছে আরামে 50টা সিট হবে। এই হলো কন্ডিশন, এখনো গেট খুলে নাই, উঠাই দেবো, ঢুকাই দেবো। কি জানি সব ভিড় হয়ে আছে এখানটায়।
है ना? কখন গেট খুলবে? গেট কখন খুলবে? এই ডান্সটা দেখাও, আমাদের বিজয়দার ডান্সটা একটু দেখাও। এই বিজয়দার ডান্সটা একটু। देव देव महादेव जय श्री राम। একে একে সব ঢুকছে, একে একে সব ঢুকছে। বাপরে, এ তো মনে হয় পরীক্ষার এক্সাম সেন্টারে যাবে সবাই ঢুকে। এটা তো মনে হচ্ছে যুদ্ধে ঝগড়া যে যেখানে, এ তো সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে। বাপরে, সবাই কিন্তু নিজে নিজে জায়গা সব চুজ করে নিছে। এখানে এখন সবার আগে টিকিট এন্ট্রি করা হচ্ছে। টিকিট পয়সা কি পড়ে? টিকিট এন্ট্রি করা হচ্ছে, তারপরে যাব। পয়সা পড়ে না? পয়সা না হয় বসবেন না। আচ্ছা ঠিক আছে, আমার রবিউল ইসলাম লিখেন 5 নম্বর। না না 5 নম্বর। এখনো কারোর শুরু হয়নি ধরা, জাস্ট ঢুকলাম সবাই। দেখলে বোঝা যাচ্ছে কিন্তু বহু লোক এখানে আসছে। প্রায় 50 জনের মতো সিট দিবে বলেছিল, প্রায় 50 জন হয়ে যাবে এখানে। ওই যে মাল লাগাই দিয়েছে দেখ, ফার্স্ট টাইম আইছে। ও এই যে আসা মাত্রই স্টার্ট। আসা মাত্রই মারছে দৌড়। এই তো বসলে না তার আগে লাগাই দিছে। চল চল যা যা যা। এখানে গ্লাস কাপটাই বেশি এটাতে। আর দেখবা কিছু চায়না পুটি আছে, রুই ধরছে না? বাহ, দাঁড়া না রে। দেখো কাছে আনলে। এবার দাও দাও ল্যান্ডটা। বাহ, আজকের ফার্স্ট বৌনি রুই দিয়ে করলো। সুজন বসে গেছে। সুজন ওই ছাতা টানছে না? এই যে হ্যাঁ। পশুন্দা গেল কই? পশুন্দা খেজুর গাছকে খেজুর পাড়তে গেছে। Like, comment, and subscribe. এ নেট, এ ল্যান্ডার একটা দাও না, একটা ল্যান্ডার দাও না, আমরা আনবাম পরে নিয়ে আসো তো। পছন্দ ল্যান্ডারটা দাও তো থাকলে। গ্লাস কার্প মনে হচ্ছে, গ্লাস কার্পই মনে হচ্ছে। না না খেলাক না, আমি চিন্তা করতেছি। মাছগুলা জানাই না যে এত সকালে খাবার মানে পড়বে। অভ্যাস নাই। না না না, এটার মধ্যে কোনো খাবারই দেওয়া ডিলিট নেটটা ওইটা থাকলে ওই আরে মাছ ভাসবে একাই নেটে। আগে ঢুকাও না জলে, আগে আসতে দাও, আসতে দাও, আসতে দাও কাছে। দাঁড়া একটু কাছে আস। ঢুকা ঢুকা। দাও দাও দাও। আবার আবার একটু আগা দাও লেনিংটা। না 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 না, রঙটা আছে না? দাও দাও দাও, আনতে দাও। হ্যাঁ ওখানে আসবে মাছ ওখানে। না না, জলের তলা এটা দেখলে পালাবে কিন্তু। আসতে দাও। দাঁড়া দাঁড়া। তাতে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। আবার আবার এদিক করে রে। নে তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এই ওটা 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 নিয়ে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। নির্জন ভাঙে না। আস্তে আস্তে আস্তে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, গোবিন্দের ইচ্ছা। উপরে নিয়ে আয়। উপরে 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 উপরে। গোবিন্দের ইচ্ছা। ভিডিও করুক। বলো, ভালো সাইজ আছে। 5-6 সুজন এখানে বসছে, ওর ওখানে একটা লক হয়েছে। পছন্দ আবার এখানে আসছে। দেখি সাইজ তো দেখে বড়ই মনে হচ্ছে। না না যাইস না, আমি চুপ করে বসে থাক, আমি তোর ওইখানে আনবো মাছ। সুজন বসে থাক। চলো শোনো না।
হাত তো ধরে যাচ্ছে সুতাতে। রেডি, আস্তে 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 আসুক 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 আসুক, আর ডাইরেক্ট ডাইরেক্ট। হ্যাঁ এই তো পেঁচাও আগে, তুমি পেঁচাও না, মাছটা খেলাতে থাকো। পেঁচাও, ছোট করো। না, যেই চার দিয়ে ফেলছে ও শোলই তো হিসাবে খাইতে লাগে। ও হ্যাঁ, তাও কথা। এ চাউমিন যাক, 300 টাকা তো উঠলো। ছোট করে নাও না, ছোট করে নাও। যে টান দিচ্ছে, আরে বাহ, শোলের সাইজটা তো ভালো। এইখানে আর এক দাদা বাঁধাইছে, আর একটা অনেকক্ষণ পরে একটা বাঁধছে, মোটামুটি ভালো সাইজ। যাক, একটু খেলো। তো সুতা ঠিকই আছে তোমার, মোটা আছে। লালা উঠবে উঠবে। দাদা এবার আইছি বলবি, সরো সরো সরো, পিছন দিকে যাও। মাছ আইছে বলবি, মাছ আইছে যাবে। টান টান, এত টান। খেলাম না, খেলাম, মাছটা খেলুক না। আরে হাপা গো, নিজে হাপা। এই যে মাল লাগিয়েছে। মুখটা গেছে ফাইটে। দাদা দেখেন তো ওই দিক দিয়ে উঠানোর ব্যবস্থা। না 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 না, জঙ্গল আছে। আমি ল্যান্ডিং করে দিচ্ছি। চোরই দিতে পারতেছি না, খেলুক না, খেলুক না। হাওয়া খাইলে পরে ও একাই নিজে পাল্টি খেলে। আসুক, যাক 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 যাক। এইবার কিন্তু দুইজনেরই চান্স আছে। আর মানছে না, মাথাটা ঢুকলে একটু ভাষায় আনলে তাহলে কিন্তু জলের ভিতর থেকে না, জল খেয়েছে তো এইবার ভাষায় আনলে তাহলে ঢুকার চান্স। হ্যাঁ ওই হয়ে থাকেন কিন্তু খালি। হ্যাঁ এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জোর করেন না। উঠান, হালকা উঠান 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 উঠান। এই তো আসবে, এই তো আসছে। ধন্যবাদ দাদা, লাগাইছে না না, হুম, যাই কেজি কুজি বুঝি না। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এখানে দেখি আবার লক করছে একটা, মোটামুটি ভালো সাইজ। উঠা দে না ভাই, বুঝছো তো উঠা দে। কাতলা কাতলা না গ্লাস? নাকি এটা কাতলা? এই দিয়ে টানতেছে দেখো না, ও কাতল কাতল বাচ্চা কাতল। সুন্দর সুন্দর কাকা, বাহ, কাতল তো উঠালো। যাক যাক যাক, কানার মাছ কি আর হাত চেপে উঠে? তো অনেকে বলছে, বেশিরভাগই বলছে মাছ পাচ্ছে না অনেকে। আবার যারা পাচ্ছে অনেক পাচ্ছে, আমি বুঝি না, পাশাপাশি মাছ এরা পাইলো 4টা 5টা মাছ পাচ্ছে। আবার এরা ভালো আনতে লাগে না। এটা কি এমন যে ওই বেশি চার করার জন্য? কি জানি, বেশি দাঁড় করা মাছ কিন্তু প্রচুর আছে। এই দেখবেন ঝাঁকে না, না, ঝাঁকে দেখা মাছ তো যাচ্ছে। প্রচুর আছে, সেটা তো আমি দেখেছি। মাছ কম কেন? একাদশী একাদশীর জন্য এগুলো পুকুর আলাদাই কয়, কয়েকটা মাছ কম সিস্টেম আছে। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এখানেই আছে। আর বেশি টানলে আবার পড়ে যাবে। ল্যান্ডিং হচ্ছে এখনই, দেখেন লাইভ হিট, লাইভ হিট, বিশাল সাইজ। সাইজের তুলনা নাই, জঙ্গলে ঢুকে যাচ্ছে।
এ ল্যান্ডিং হবে এখন, দেখেন সাইজটা দেখেন, কমসে কম 4-5 মাল হবে। ও বেশি না, 1/2 কিলো। ঠিকই আছে, রুই আছে, কচা কচা রুই, কচা। এটা বেঙ্গল রুই, এটা বিহার রুই না, আন্দার রুই না, এটা বেঙ্গল রুই। ছুটে না জানি এমনি ধর মাছ নাই। না না খালি গায়ে রুই হবে রুই না কি যে দেখি না। আগে ওই রকম সাইজ হলে রুই হবে। আর কাতলা না উঠেছে মনে হয়, দেখি তো। হুম, রুই না মির্গা বা মির্গা তাতে না তাতে না তাতে না তাতে না এ রে গোয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলে আসছে চলে আসছে চলো। কলা গাছে লাগছে ভাই, দেখি 10 পিস মারি দে, ভালো 2000 টাকা উঠে দেবে। এখান থেকে পুরো ভিউটা আসছে, এই এখান থেকে শুরু করে যখন যাবো তখন ঠিক। যাক, এতক্ষণ পর তেলাপিয়া বাদে কিছু অন্য একটা উঠলো দেখলাম। তেলাপিয়া উঠাইতে উঠাতে হাঁপায় যাও নাই? আসতে তো লাগবেই। কি বলবো, আমি আগে হলে জীবনও আসতাম না এখানে। আমাকে একজন বললো এরকম এরকম বিষয় বলে আমি না না আছে বড় মাছ, আমি নিজে দেখে গেছি। তো এখন আর তো আমি কাউকে এই পুকুর থেকে এখনো অব্দি এটাও দেখিনি তেলাপিয়া ছাড়া। এটি হ্যাঁ, এই পুকুর থেকে আমি দেখি নাই, ওই পুকুর থেকে তাও গ্লাস কাপটা উঠছে। আজকে সেরা সবথেকে বড় তেলাপিয়া মাছ। 1 কেজি হবে না, 3 পোয়া। মাছ খাবে, মাছ উঠাবো, পেটে শান্তি। সারাক্ষণ যেন মাছ খাইতে থাকে, ওইটাই হলো কথা। একটা 3 কেজি 3.5 কেজি গ্লাস কাপ 4 কেজি গ্লাস কাপ ওঠানো এটা তো খারাপ কি মাছ ভালো না। হ্যাঁ, থাকছে তো ওটার পিছনে যে লেবারটা লাগে না, একটা রুইয়ের মতোই না। আবার লক হয়েছে, এইবার একটু বড় মনে হচ্ছে, এবার একটু বড় নাকি। ভালো তেলাপিয়া এই 300 গ্রামের মতো হবে। দেখি এখানে একটা দাদার লাইভ হিট। এখন লাস্ট ডে আমরা এই জায়গাটা থেকে কিন্তু একটা বাদিয়েছিলাম। এগুলো প্রায় 3.5-4 কিলো সাইজের উপরে হবে। এটা সব থেকে লেটেস্ট হয় কি, কাছে আসার পর, যাতা মারে দেখি কাছে আসার পর যখন মনে হয় যে এই তো উঠে আসবে, তখনই দিয়ে দৌড়। একদম। আর দাদা দেখতেছেন তো কি করব, থামতেছে মাছটা বলেন তো। ওইখানে দেখবেন যাবে আবার আসবে। থামতেছে না, কেজি হবে, গায়ে লাগছে যে জোর দেখাচ্ছে না। গোল্ডেন চান্স। বুঝলেন? আর তেরি চলে উঠছে, ভালো সাইজ পেয়েছে। মুখের মধ্যে লাগে না তো, মুখে লাগছে মনে হয় নাকি একটা? না না তেরি। একটা দেখো মুখে লাগছে। এই দেখো, এই যে পাকনার মধ্যে লাগছে বললাম না। সব গ্লাস কার্পগুলো ওই দুই দাদারাই, ইনি আর ওনে। এই দাদা আবার কিন্তু একটা গ্লাস কার্প। তেলাপিয়া মাছ ধরার লোক এনে আইছে, এই মাছ ধরবে। ওইখান থেকেই আবার শখ করছে।
এটা একটু আগেরটার থেকে ছোট একটু। খেলতেছে আরো মাছ একটা থাক না, একসাথে অনেক হ্যাঁ না না তখনই চলে গেছে। দাঁড়া দাঁড়া সামনে ঘুরবে তখন মারবে। হ্যাঁ মুখটা ঘোরা না করে ঘুরবে তখন মারবে। দাঁড়া হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই তো চলো। শাবাশ এটা গ্রাস কার্প নম্বর কত? কটা পাইলো? এটা 5 নাম্বার 5। হুম চলো না, আজকের মতো কমপ্লিট নাকি? হ্যাঁ আজকের মতো কমপ্লিট। হ্যাঁ একটু দেখা যাবে নাকি? দেখো নিয়ে চলো নিয়ে চলো। দাঁড়াও আমার ব্যাগটা সরাই, দাঁড়াও। ভালো ওজন হয়েছে রে। হবে হবে হবে। মিগেল তো তোমাদেরকেই মানে অ্যাটেন্ডেন্স দিয়ে গেছে। দেখো চলো দেখা তো যাচ্ছে ভালো। কত এখানে তাও কয় কেজি হবে? ও হাতে ওঠান, হাতে আইডিয়া করো। 15 ওই আশেপাশেই। তোমাদের সত্যজিৎ ভাই কালেকশন দেখতে পাবো না এখানে সব এই দেখেন, এগুলো সবই হচ্ছে ওর কালেকশন। সব গ্রাস কার্পি আছে, একটা রুই আছে, আর একটা শোলটাও কি এখানে আছে? একটা চুলটার ভিতরে আছে। উঠাও না একবার সাইড থেকে নিয়ে। না না ওইটা উঠাইতে হবে, ঠিক আছে বড়টা উঠাও। সেটা যখন বলছো হ্যাঁ তাহলে হ্যাঁ সত্যি কথা, মাল এটা তো 5 কেজির উপরে হবে। এইটা হলো সত্যি। হ্যাঁ